শহরের প্রান্তে ছোট্ট একটা গ্রামে জন্ম হয়েছিল রাশেদা খাতুনের। মেয়েটি চুপচাপ, লাজুক, কিন্তু অন্তরে ছিল এক অদম্য শক্তি। 10 বছর বয়সেই মা হারিয়ে মাতৃহীন সংসারে বড় হয়েছিলেন রাশেদা। 4টে ছোট ভাই বোন, রুজি রোজগার করার মতো বাবা একাই। অভাব আর দারিদ্র্যের সংসারে বেড়ে উঠছিলেন রাশেদা। এসএসসি পরীক্ষায় প্রথম হয়েছিলেন রাশেদা, কিন্তু অভাব রাশেদাকে থামিয়ে দিলে। কলেজে ভর্তি হওয়ার স্বপ্ন রাশেদার চোখেই রয়ে গেল। পারল না অভাবের কারণে কলেজে ভর্তি হতে। সেই সময় রাশেদার বিয়ের জন্য প্রস্তাব আসে। বাবা রাজি হয়ে যায়, কারণ বিয়েটা বিনা ডিমান্ডেই হতে চলেছে। রাশেদার বয়স তখন মাত্র 15। তারপরেও বাবার অভাবের সংসার ছেড়ে চলে যায় এক অজানা ঠিকানায়। বিয়ের পরেই শুরু হলো রাশেদার আসল সংগ্রাম। স্বামী নুরুল হক শহরের একজন গাড়ি চালক। সংসার চলে অতি কষ্টে। শ্বশুর শাশুড়ির চোখেও রাশেদা ভালো হতে পারছে না। দিন শেষে খুঁটা আর কথা শুনতে হয়, বিনা ডিমান্ডে বিয়ে করিয়ে আনছি, সংসারের সমস্ত কাজ তুমি একলা হাতেই করবা। রাশেদা সবটাই হাসি মুখে মেনে নেয় আর চেষ্টা করে শ্বশুর শাশুড়ি স্বামীর মন মতো হওয়ার। কিন্তু স্বামী নুরুল হক একদমই ভালো ছেলে না। রাতে নেশা করে বাড়িতে ফিরে মারধর, অত্যাচার আর অত্যাচার প্রতিদিন। রাশেদার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে, আর পারছে না সহ্য করতে। রাশেদার স্বামী বলে রাশেদাকে, তুই যাবি কোথায়? তোর কি কোনো যাওয়ার জায়গা আছে? কারণ তোর বাবা তো তোকে আমার হাতে তুলে দিয়েই বেঁচেছে। তোকে তো আমি দয়া করে বিনা ডিমান্ডে বিয়ে করেছি। একদিন রাশেদা শ্বশুর শাশুড়ি এবং স্বামীর এত পরিমাণ অত্যাচার যা সহ্য করতে না পেরে লুকিয়ে রাতের অন্ধকারে পালিয়ে চলে আসে বাবার সেই ভাঙা কুটিরে। কোলে 2 বছরের পুত্র সন্তান, পেটে আছে আরেকটি সন্তান। তাদের নিয়ে পালিয়ে বাঁচে বাবার সেই ছোট্ট কুটিরে। রাশেদা আর ফিরে যাওয়ার চিন্তাও করেনি স্বামীর সংসারে। রাশেদা স্বামীর হাত থেকে কোনো মতে বেঁচে আসে, কিন্তু সমাজের লোক রাশেদাকে হাজারো কথা শোনায়। ডিভোর্সি মেয়ে, 2টা সন্তান নিয়ে কোথায় যাবে, কি করবে? রাশেদাকে নিয়ে সমাজের লোকের চিন্তাটা একটু বেশিই হয়ে যায়। রাশেদা লোকের কথায় এক মুহূর্তের জন্যও থেমে থাকেনি। শিল্পকর্মের কাজ শুরু করলেন নিজের হাতে। আজ রাশেদা একজন সফল নারী। বয়স তার 80 হয়ে গেছে। রাশেদার মতো অবহেলিত নারীরা আজ রাশেদার কোম্পানিতে কাজ করে সকলেই সফলতার মুখ দেখেছে। রাশেদার ছেলে সন্তান দেশের বাইরে। রাশেদার ব্যবসা সামলায়। মেয়েটাকে ডাক্তার বানিয়েছে এবং একজন যোগ্য পাত্রের সাথে বিয়ে দিয়েছে। রাশেদা হেসে বলে, আমার জীবনের আলো আমি খুঁজে পাইনি। আমি চাই না আমার মতো কোনো নারী অবহেলিত হোক। আমি রাশেদা চাই আমার মতো অবহেলিত নারী যেন এই সমাজে আর না থাকে। এই গল্প শুধু রাশেদার নয়, এই গল্প হাজারো নারী অন্ধকার পথ পাড়ি দিয়ে আজ আলোর দিশারি পেয়েছে। রাশেদা হাজারো নারীকে শিখিয়ে গেছে ধৈর্য আর পরিশ্রম কোথায় নিয়ে দাঁড় করে।